শাস্ত্রে বলছে একমাত্র উপাসনার দ্বারাই পরমাত্ম তত্ত্বকে দর্শন করা যায়। উপাসনা করতে চাইলে সর্বপ্রথম যেটি করণীয় সেটি হচ্ছে সাধুসঙ্গ। ভগবানকে নিজের অন্তঃকরণে উপলব্ধ করতে গেলে সর্বপ্রথম যেটি করণীয় সেটা সাধুসঙ্গ। সাধুসঙ্গ করলে পরমাত্ম তত্ত্বের সন্ধান পাওয়া যায়। সাধুর সঙ্গে বসলে পরমাত্ম তত্ত্বর সম্মুখে উপবাসন করা যায়। সাধু সঙ্গের দ্বারাই পরমাত্ম তত্ত্ব সম্পর্কে সম্যক রূপে ধারণা পাওয়া যায়। একমাত্র সাধু সঙ্গই পারে পরমাত্ম তত্ত্বকে তার নিবের জীবন দর্শনে প্রয়োগ করতে।